নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি কৃষ্ণ চলে এসেছি ফেরিঘাট রাসমেলা নিয়ে। মেলাটা অনেক পুরনো আর অনেক সুন্দর হয়। শুনেছি, আমি আজকে প্রথম যাচ্ছি। মেলাটায় শুনেছি অনেক ভুতুড়ে জিনিসপত্র হয়েছে। চলো, আমরা যতটুকুনি দেখছি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অবশ্যই ভালো লাগবে। অবশ্যই এই যে এদিকে রয়েছে দাদা বৌদি, আমি বললাম একটু হাই করো। এখন আমরা মেলাতে ঢুকছি। তো চলো, মেলাতে গেলে তোমরা এনজয় করো, সঙ্গে আমরাও দেখি। প্রথমে আমি তো ঢুকে এখানে অবাক হয়ে গেছি, কারণ এই যে ভূতটা দেখো, হঠাৎই একদিক থেকে ঝুঁকে পড়ছে। প্রথমে তো বুঝতে পারিনি এখানে ভূত আছে, তার জন্য কী ভয় লেগেছে। আর আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এ বাবা, আবার এই ভূতটা দেখো, যেদিকে মানুষের মুখ সেদিকেই ও মুখ ঘোরায়। ওরে বাপ রে বাপ! কিন্তু সেই ভুতুড়ে হয়েছে, যেটা আমি শুনেছিলাম যে প্রচুর ভুতুড়ে জিনিসপত্র হয়েছে, সত্যি সেরকম। আর আপনারাও তো দেখছেন, কেমন হয়েছে বলবেন। আর এখানে রয়েছে পুরো খবর কাগজ দিয়ে তৈরি রাধাকৃষ্ণের মূর্তি। সত্যি খুব সুন্দর হয়েছে সমস্ত কিছু। এইমাত্র আর একটা দিদি ভাই আমাদের গোবিন্দ চরণে 20 টাকা দান করে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক ভাইদের উপরে আজ আপনি ঘুরে যান। মেলাটা কিন্তু অনেকটা বড় আর অনেকটা সুন্দর, প্রায় ঘুরতে 1 ঘন্টা সময় লাগবে। আর পুরো জায়গাটা অনেক দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। আর সত্যি আমার তো খুব ভালো লাগছে। আর কারা কারা ফেরিঘাট রাসমেলা এসছো আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা যেটা নবদ্বীপে দেখতে পাই, শ্রী চৈতন্যদেব শুয়ে আছে, সেই কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। আর সমস্ত কিছুটা কিন্তু খুব সুন্দর। এখানে মেলাও অনেক বড় বসেছে। আর সমস্ত কিছু আমরাও দোকানে অনেক কিছু কেনাকাটি করেছি, আর সেগুলো আপনাদের সঙ্গে দেখানো হয়নি। আর এই দৃশ্যটা কারা কারা চেনো আমাকে কিন্তু কমেন্টে বলবে। এটা অবশ্যই আমরা সবাই জানি এই দৃশ্যটা। আর এখানে রয়েছে আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়, যেই কার্টুন। আর এদিকে নাগরদোলা, ট্রেন, সমস্ত কিছু। তো চলো, মেলাটা তোমরা এনজয় করো। চাঁদ ট্রেনে উড়ে ভাই।